আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম তৃষাস কিচেনে। আজকে আমি বানাবো ডিম কলার চাপড়ি পিঠা। এই পিঠাটা আমি অনেক বছর আগে খেয়েছিলাম আমার নানুর হাতে। হঠাৎ করে এই চাপড়ি পিঠাটার কথা মনে পড়ে গেল, তাই বানাতে এসেছি। প্রথমে নিয়ে নেব 3টে কলা। কলাগুলো আমি এখন ভালোভাবে ছিলে নেব। অনেক বছর আগে আমার নানু যখন বানিয়েছিল তখন যে মজাটা পেয়েছিলাম, এই চাপড়ি পিঠাটা আমি অনেক বছর পর বানিয়েছি, সেই আগের মতোই মজা পেয়েছিলাম। তাই এই চাপড়ি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন কলাগুলো একটা কাঁটা চামচের সাহায্যে গলিয়ে নেব। দেখুন, একটু সময় নিয়ে গলাতে হবে যেন কলার ভিতরে গুটি গুটি দানা না থাকে। এখন দিয়ে দেবো একটা ডিম, তারপর দিয়ে দিব অল্প একটু লবণ, তারপর একটা চিনি দিয়ে দেবো। এখন ভালোভাবে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুটা টাইম নিয়ে করতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর দিয়ে দেব 2 চামচ ময়দা। আমি একটা হ্যান্ড স্ট্রেনারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মেশাতে পারেন। অল্প অল্প করে ময়দা দিয়ে মেশাতে হবে। তারপর আবারও 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দেখুন ডোটা এমন হবে। আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আমি এই ডোটা দিয়ে 2টা চাপড়ি পিঠা বানাবো। এনে অর্ধেক পরিমাণ ডোটা দিয়ে দিব, দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে করে আলতোভাবে ছড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এখন উল্টিয়ে দেব। অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। এই চাপড়ি পিঠাটা একদম অল্প সময়ের ভিতরে আপনারা বানিয়ে নিতে পারবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই পিঠাটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তারপর একটা পিৎজা কাটার দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন কতটা তুলতুলে ও নরম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। আমার এই চাপড়ি পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এই পিঠাটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।